নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সেট ধোসা, আবার অনেকে এটাকে নির্ধোসা বলে। এটা কিন্তু অন্য ধোসার মতো মুচমুচে হয় না, এটা জালিদার নরম তুলতুলে হয় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অন্য ধোসা যেমন সাম্বার চাটনি দিয়ে খায়, এটাও সেরকম সাম্বার চাটনি দিয়ে ভালো লাগে। আমি এখানে বাদামের চাটনি আর মশলা আলুর রেসিপিটাও দেখাচ্ছি। তো শুরু করছি নির্ধোসা রেসিপি, সঙ্গে থেকে দেখে নেবেন। প্রথমে আমি বাদামের চাটনি বানিয়ে নিচ্ছি, মানে মুংফলির চাটনি। তো কড়াইটা গরম করে অল্প পরিমাণ তেল দিলাম, আর এখানে হাফ কাপ মুংফলি দিয়ে দিলাম। আর স্লো ফ্লেমে এই মুংফলিটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ওপরে ছিলকাগুলো একটু লালচে মতন হবে আর দু চারটে মুংফলি ফেটে যাবে আর সুন্দর একটা ভাজা মতো গন্ধ ছাড়বে, তখন এই মুংফলিগুলোকে তুলে নেব। এই মুংফলিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, ততক্ষণে আমি মশলা আলুটা বানাচ্ছি। মুংফলিটা তুলে নিয়ে ওই কড়াইতেই আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম ছিলকা ছাড়ানো কলার ডাল, তারপরে দিলাম 1/4 চামচ সর্ষে ফোড়ন, কিছুটা কারি পাত্তা। এটা একটু হালকা মতো ভেজে নেব, মানে লাল লাল করে ভাজার দরকার নেই। তারপরে এর মধ্যে ছোট একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করব না, মানে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে এর মধ্যে 2টো সেদ্ধ করা আলুকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। আর দিয়ে দিলাম ভেজে নেওয়া জিরের গুঁড়ো। আলুর কোয়ান্টিটি হিসাবে আমি এই মশলাগুলো দিলাম। একটু সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আলুর পুর। এইবার বাদামের চাটনিটা বানিয়ে নেব। মিক্সির জারে ভেজে নেওয়া বাদামটা দিলাম, 2 টুকরা আদা, 2টো রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। কভারটা লাগিয়ে শুকনো অবস্থায় মিক্সি ঘুরিয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ মতো জল দিলাম, পিষে রেডি করে নিয়েছি। হয়ে গেল বাদামের চাটনি। এটাকে এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এখন এর উপরে তড়কা লাগিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণ তেল দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন আর কিছুটা কারি পাত্তা ফোড়ন। এই ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এই তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিলাম। রেডি হয়ে গেল মুংফলির চাটনি। এইবার ধোসার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। 1 কাপ চিড়ে নিলাম। চিড়েটাকে ভালোভাবে ধুয়ে ভেজানো চিড়াটা মিক্সির জারে দিয়ে দিলাম। সেম কাপে দিয়ে দিলাম 1 কাপ সুজি। ওই কাপেই 1 কাপ টক দই দিয়ে দিলাম। আর এর মধ্যে প্রথমে হাফ কাপ জল দিলাম, পরে আমি হাফ কাপ জল দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। ব্যাটারটা এরকম ঘন হয়েছে। এই ব্যাটারটাকে এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এই ব্যাটারটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে দিলাম।
পরিমাণ মতো লবণ দিলাম, আর এখানে মিক্সির জারটা ধুয়ে আর 1/4 কাপ মতো জল দিয়েছি। মনে হচ্ছিল ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 পাউচ ইনো এভাবে বাটিতে ছিঁড়ে নিয়েছি, এই ইনোটা দিয়ে দিলাম। ইনোটা দিয়ে ইনোর উপরে অল্প একটু জল দিলাম যাতে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে। ইনোটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেল। এদিকে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখন এই তাওয়ার উপর একটু তেল ব্রাশ করে নিলাম। তাওয়াটা কিন্তু এখন ভালো গরম। তো ধোসা বানানোর আগে যেমন আমরা জলের ছিটা দিয়ে তাওয়াটার টেম্পারেচারটাকে একটু ডাউন করে নিই, সেরকম জলের ছিটা দিয়ে টেম্পারেচারকে কমিয়ে নিলাম। না হলে কিন্তু ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওটা দলা হয়ে যাবে। এখন 1 হাতা ব্যাটার দিলাম, হাতাটা যেহেতু ছোট তো আর হাফ হাতা ব্যাটার দিয়ে দিলাম। এখন হাতাটা দিয়ে ব্যাটারটাকে অল্প একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন অলরেডি জালি পড়তে শুরু করেছে। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। আমি 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখুন প্রায় মোটামুটি হয়ে গেছে, একটু জায়গাতে কাঁচা রয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমে রাখতে হবে। তো এই দেখতে দেখতেই এটাও হয়ে গেল। আর দেখুন কত সুন্দর জালি হয়েছে। এইটা হচ্ছে সেট ধোসা। এটা খুব নরম হয়। যতবার ধোসাটাকে তুলবো ততবার একটু ব্রাশ মেরে নিতে হবে তেল দিয়ে, আর জলের ছিটা দিয়ে টেম্পারেচারকে ডাউন করে নিতে হবে। এটা একদমই শর্ট টাইমে বানানো হয়ে যায়, ইনস্ট্যান্ট। তো এইভাবে আমি পরপর 3টে ধোসা বানিয়ে নিলাম। আর এটা আমি সার্ভ করছি মশলা মাখা আলু আর বাদামের চাটনি দিয়ে। তো এই প্রসেসে আপনারাও বানিয়ে দেখবেন। রেসিপি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।